চট্টগ্রামের ৮ উপজেলায় হাসনাত আব্দুল্লাহ পথসভা আজ। চট্টগ্রাম থেকে জাহিদুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ রবিবার ২৫শে মে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া সহ ৮ উপজেলার ৯ স্থানে পথসভা করে। এদিন এনসিপি নেতা দক্ষিণের সবকটি উপজেলা সদরে গণসংযোগ এবং মতবিনিময় সভায় অংশ নেয়। হাসনাত আব্দুল্লাহর সঙ্গে রয়েছে দলটির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা আলম মিতু, মোহাম্মদ আতাউল্লাহ, সংগঠক আরমান হোসেন, আজিজুর রহমান রিজভী। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর দক্ষিণ জেলা এনসিপির নেতারা উপস্থিত রয়েছেন। রবিবার সকাল ৮টায় চট্টগ্রামের বিপ্লব উদ্যানে জমায়েত হয়ে সেখান থেকে দক্ষিণ জেলায় পথসভার উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ ও তার সফর সঙ্গীরা। প্রথমে কর্ণফুলী উপজেলার মৈচারটেক এলাকায় পথসভা করার কথা রয়েছে সকাল ৯টায়। এরপর সকাল ১০টায় আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী, সকাল ১১:৩০টায় বাঁশখালী উপজেলা চত্বরে, দুপুর ১:৩০টায় সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায়, দুপুর ২টায় লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায়, বিকেল ৩:৩০টায় দোহাজারী পৌরসভা এলাকায়, বিকেল ৪টায় চন্দনাইশ পৌরসভা, বিকেল ৫টায় পটিয়া কলেজ গেট মোড় এলাকায়, ৬টায় বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী ফুলতল এলাকায় পথসভা শেষ করার কথা রয়েছে। আপনাদেরকে নিয়ে আমরা বলব যে বাংলাদেশে আমরা রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে পারবো। আমাদের সামনে আমাদের পুলিশ ভাইরা রয়েছে, পুলিশ ভাইদের উপরে অনেকেই বিরক্ত, কিন্তু পুলিশকে কারা ব্যবহার করেছে তাদেরকে নিয়ে কেউ কথা বলে না। পুলিশের প্রমোশন নিয়ে কেউ কথা বলে না, পুলিশের যে অমানবিক পরিশ্রম সেটা নিয়ে কেউ কথা বলে না, পুলিশের সংস্কার নিয়ে কেউ কথা বলে না। আমরা সংস্কার নিয়ে কথা বলছি, আমরা কথা বলছি। আমরা এমন একটা বাংলাদেশ গড়ব যেখানে পুলিশকে আর কেউ লাঠিয়াল হিসেবে ব্যবহার করতে পারবে না। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রশাসনকে আর লাঠিয়াল হিসেবে ব্যবহার করতে পারবে না। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে ওসিকে এবং ইউনিকে দাঁড় করিয়ে সাক্ষ্য রেখে কোন মিড নাইট ইলেকশন প্রচলিত হবে না, কোন আনিভার্সারি দামি ইলেকশন প্রচলিত হবে না। আমাদের সরকারি কর্মকর্তা এবং কর্মচারী যে ভাইরা রয়েছেন, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা কোনো আর সরকারি কোন সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে আর নিজেরা কাজ করেন না। আপনারা যেভাবে ৫ই আগস্টে জনগণের কাতারে নেমে এসছেন, আপনারা কিছু কিভাবে আপনার জনগণের কাতারে আমরা একসাথে আমাদের পরবর্তী বাংলাদেশ নির্মাণ করতে হবে। প্রিয় চট্টগ্রামবাসী, আপনাদের কাছে প্রশ্ন, একটি সাম্য, সমানাধিকার এবং ন্যায্যতার বাংলাদেশ করতে চাই, যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ একজন নাগরিক হয়ে গড়ে উঠবে এবং রাষ্ট্রের সাথে নাগরিকের দায়বদ্ধতার সম্পর্ক থাকবে, রাষ্ট্র নাগরিকের কাছে দায়বদ্ধ থাকবে এবং নাগরিক রাষ্ট্রের কাছে দায়বদ্ধ থাকবে, রাষ্ট্র নাগরিকের সকল অধিকার দিতে দায়বদ্ধ থাকবে। আমরা দেখেছি অসাম্প্রদায়িক নাম দিয়ে আমাদের ধর্মহীনতার বাংলাদেশ পরিচালনা করার চেষ্টা করা হয়েছে। আমরা চাই আমাদের পরবর্তী বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। আমাদের বাংলাদেশের সকল ধরনের যারা ধর্ম রয়েছে, বর্ণ রয়েছে, শ্রেণী রয়েছে, বৃত্তি রয়েছে, সবাই মর্যাদা নিয়ে, সম্মান নিয়ে একই সাথে নাগরিক হিসেবে বাংলাদেশে বসবাস করবে। প্রিয় চট্টগ্রামবাসী, আমাদের এই লড়াই দীর্ঘ, আমাদের এই সংগ্রাম দীর্ঘ। আমরা ভেবেছিলাম ৫ই আগস্ট আমাদের এই লড়াই সংগ্রাম শেষ হয়ে গিয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় আমরা দেখছি একটা পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে।